একসাথে বসে সবার মতামত নিয়ে, আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে চাই নাই, কাউকে চাপিয়েও দিতে চাই নাই, কারণ এটা ছাত্রদের ইলেকশন, আমরা সেটাতে হেল্প করছি। তো সবার এই সমস্যা নিরসন করার জন্য আমরা রাত 10টায় মাননীয় উপাচার্যের কনফারেন্স কক্ষে সকল প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীর ভিপি, জিএস এবং অন্যান্য প্রার্থীগণ সহ জবি, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাগণের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিম্নোক্তভাবে ভোট গণনার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত: প্রথমে 300 ব্যালট যে কেন্দ্রে আছে এরকম মোরাললেস ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনে যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে বাকি কেন্দ্রে। এভাবে ডিজিটালি গণনা চলাকালীন সময়ে কারো যদি মনে হয় যে চলছে এই মেশিনটা যেহেতু ভালো আসলো না, ওটাও যদি মাঝখানে সমস্যা হয়, র্যান্ডমলি যে কোনো কেন্দ্রের যে দুই একটা ম্যানুয়ালি গুনলাম, আবার ডিজিটালিও চেক করলাম, তাহলে যে মেশিনের মাঝে মাঝে মাথা বিগড়ে গেল কিনা সেটাও চেক হলো। আচ্ছা, এভাবে গণনা করা হবে। এভাবে সকল কেন্দ্রের ভোট ডিজিটালি গণনা শেষে একসাথে যকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আমরা এর জন্য সকাল থেকে আমরা এখানে আছি। আমরা গণনা শুরু করব আগামীকাল, মানে 20 মিনিট পর, সেটা 7ই জানুয়ারি পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কোনো প্রশ্ন নিতে চাচ্ছি না আপাতত। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।